নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা করব চিংড়ি মাছ, সর্ষে আর নারকেল দিয়ে দারুণ একটা রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করে নিই। আমরা এই সর্ষে বাটা আর নারকেল দিয়ে এই চিংড়ি মাছের রেসিপিটা করব। আপনারা মালাইকারি তো অনেকেই অনেকবার খেয়েছেন, এইভাবে একবার করে দেখবেন কিরকম লাগে। তার জন্য প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি নুন। এখানে এটা গলদা চিংড়ি ইউজ করছি আমরা। প্রথমে নুন দিয়ে নিচ্ছে, বলবে কতটা? বাস একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, বাস। নুন আর হলুদটা দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। ততক্ষণে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রাখি। এই সর্ষে বাটাতেও কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, এই জন্য বেশি চিরবো না। আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দেবো। মাছগুলোকে হালকা হাতে নাড়বো, না হলে মাথাগুলো যেগুলো আছে না সেগুলো খুলে যেতে পারে আর কি। ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটা 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেবো। তারপর তাহলে তুমি এটা কাজ করো, এটা তুলে ছাওয়ায় রেখে দাও। ঠিক আছে, যাও ভেতরে রেখে দিয়ে আসি। বন্ধুরা, আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমরা অল্প সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর বেকিয়ে সর্ষের তেল দাও। দিয়ে দেবো। কতটা দিতে হবে দেখিস। আচ্ছা, তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলেই আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আগে চিংড়ি মাছগুলো ভেজে রাখবি, তারপরে সর্ষে ফর্ষে দিয়ে ফোড়ন দেওয়া হবে। ইয়েস, সর্ষে না, ওটা কালো জিরে। ও, সর্ষেও আছে, সর্ষে বাটা। সর্ষেও আছে। ধরো, তেলটা এখানে ভালো করে গরম হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছগুলো যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এগুলো ভেজে নেব। দিয়ে দিই? হ্যাঁ দে, সব দিস না, অর্ধেক দে। দেবে ফ্রাইড চিংড়ি খাওয়াবে, ফ্রাইড চিংড়ি। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। বেশি ভাজলে তো একটু রাবারি হয়ে যাবে। মাছগুলো 30-40 সেকেন্ড একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। মাঝারি সাইজের গলদা আছে, খুব একটা বড় না। ওই উল্টা কাঠের উনুনে তো কড়াইটা ভালো করে হিট হয়ে গেছে। কড়াইটা দাও, খুব ইজিলি হয়ে যায়, খুব তাড়াতাড়ি। একটু পরে দাঁড়াও, খাওয়ার জন্য যেরকম করছে। কে বলুন খাওয়ার জন্য আমাকে বললো যে প্লেটটা বাড়িয়ে দিতে। চিংড়ি খাবে নাকি ভাজা? চিংড়ি মাছগুলো আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। আমার মাথাতেই ছিল। সব হয়ে গেছে আমার। হ্যাঁ, একেবারে দিয়ে 10 পিস করে ভাজলাম, বুঝলি? ওর জন্য কিছু চাই বলে। নেক্সট রাউন্ডে যে লাস্টে ছিল চিংড়িগুলো, এগুলো দিয়ে দেবো এখন। দুটো করে দাও একটা। চিংড়ি মাছগুলো আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে, সবকটাই আমরা তুলে নিচ্ছি। লাইটিং ফাস্ট। কি দিবি, কালো জিরে? দাঁড়া, 2-4 মুন্ডুর ছেদ হয়েছে। ভাজতে গেলে একটু এরকম হয়ে যায়। এই যে বন্ধুরা, দুই খাওয়া যাবে। আমাদের ফ্রাইড প্রন রেডি। আমাদের মাছ ভাজা রেডি হয়ে গেছে। সেই তেলেই এখানে আমরা কালো জিরে আছে সেটা ফোড়ন দিয়ে নেব। কি দেবো এবার? এবার একটু জল দিয়ে দে, সামান্য একটুখানি জল দিয়ে দেব। যেহেতু সর্ষেটা দেব
এই জন্য সামান্য পরিমাণে জলটা দিয়ে নিলাম যাতে তিতো না হয়ে যায় জিনিসটা। আর একটু জল দে। আর জল দিতে হবে? আর একটু জল দিয়ে নেব। একটা আইনা নিয়ে নিতে ছিল এটা। ব্যাস ব্যাস। দাও ঠিকছে একটু জল দিয়ে তারপরে না না ঠিক আছে এবার দিতে হবে। এবার এখানে সরষে, কালো সরষে আর সাদা সরষে এখানে বেটে রাখা রয়েছে। সাথে আছে 4টে কাঁচা লঙ্কা। সাথে 4টে কাঁচা লঙ্কা। এই পেস্টটা আমি এখন এটাতে দিয়ে দেবো। দাও একটু জল দিয়ে। হ্যাঁ ওটা একটু জল দিয়ে ধুয়ে। আর সর্ষের একটা দারুণ গন্ধ বেরিয়েছে, যেরকম প্রত্যেক রান্নাতে বেরোয়, সুন্দর একটা মিষ্টি গন্ধ। হয়ে গেছে রান্না। বাটি আর চামচ ধোয়া যে জলটা সেটাও দিয়ে দেবো, কোনো কিছু ওয়েস্ট করবো না। বাকি রাখা কাজ না, মোটে ভালো কাজ না। সর্ষের হালকা কাঁচা গন্ধটা যাবে, খুব একটা কষাবো না, তাহলে তেতো হয়ে যাবে ব্যাপারটা। একটু সামান্য নুন, একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দে। নুন দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাতেও নুন দেওয়া আছে, আর একটু দে। আর একটু দে, মাছের ম্যারিনেশনে নুন দেওয়া আছে। ব্যাস ব্যাস। আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, 1 চিমটি। এত দূরে তাইতে। লঙ্কা, হ্যাঁ সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিবি। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস। কাঁচা লঙ্কা আছে, পরে আবার কাঁচা লঙ্কা দেবো, সেই জন্য আমরা একটুখানি কমই দিলাম শুকনো লঙ্কাটা। নারকেল কোড়াটা দিয়ে দাও, চটপট। নারকেল কোড়া চলে যাচ্ছে পুরোটা তো? পুরোটা। একটু জল দিয়ে দিয়ে কষাতে থাকবো যাতে পোড়া না লেগে যায়। তারপরে জল খেয়ে নেবো। আর সামান্য একটু চিনি দিয়ে নেব, একটু মিষ্টি মিষ্টি যাতে হয়, একদম স্বাদ মতো। মশলাটা আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে, এবারে আমরা গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে নেব। জল দিয়ে দে পায়েল। বাস, গ্রেভির মতো প্রয়োজনীয় জল দিয়ে নিয়েছি। ঝোলটা একটু ফুটে উঠুক, তারপর আমরা মাছটা দিয়ে দেব। এই কি করছিলাম? গুনছিলাম কটা। সত্যি রিস্ক, ভাজাভুজি খাবার দাবার রাখা রিস্ক। মানে ফ্রাইড প্রন দিয়ে শুরু করেছে, মানে হচ্ছে নামটাই এত সুন্দর আর পাচ্ছে না লোভ সামলাতে। অবশ্য চিংড়ি মাছ কার না প্রিয় বলুন তো? আপনারাও কমেন্ট করে জানাবেন কার কার আমাদের মতো আর কি চিংড়ি প্রেমী। এখানে আমাদের ঝোলটা ফুটে গেছে, তো এখানে একটুখানি সামান্য একটু টেস্ট করে দেখে নেব যে নুন মিষ্টি ঠিক আছে কিনা। তারপরে আমরা ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দেব। দেখি টেস্ট করে, একদম পুরো ঠিক আছে। মাছটা দিয়ে দেবো এখন? তাহলে আমরা এখানে এখন মাছটা দিয়ে নেব। সবকটা মাছই দিয়ে দেবো একসাথে। দিয়ে আমাকে দাঁড়া। আজকে পুরো জমে যাবে, জমে যাবে চমচম। ঢাকা ঢাকির কোনো সিনই নাই। মানে কত সুন্দর দেখতে লাগছে দেখুন একবার। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এটা সামনে এসে দেখো, মানে কি সুন্দর দেখতে লাগছে। আর ঝোলটা কিন্তু দারুণ ফুটছেও, হেভি টেস্ট হয়েছে। আর একটু ফুটে একটু ঘন হয়ে যাক, তারপর এটাকে নামিয়ে নেব। আর সামান্য একটু কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নেব, তাই তো? হ্যাঁ। এই সামান্য একটু কাঁচা সরষের দাঁড়া তেল। দাঁড়া, আচ্ছা। নামানোর সময় দেবো। কাঁচা লঙ্কাটা এই এখন এখনই দিন একটু তো পরে। দিতে হবে। পরে দিচ্ছি, দাঁড়া। আরে গন্ধটা থাকবে তাহলে।
নামানোর তো সময় আর একবার দিয়ে দেবে। খিদা পাইছে এই জন্য তাড়াহুড়া করতে হবে। এখানে চিংড়ি মাছের গ্রেভিটা অনেকটা টেনে গেছে, এরপরে প্রায় শেষের দিকেই। তো আমরা এখন কি করব, যে এটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আগে কাঁচা লঙ্কাটা দাও। কাঁচা লঙ্কা হাতে দিলে? বাটিতে দিয়েছে, এটা নিয়ে নাও। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। ব্যাস ব্যাস ব্যাস। দিয়ে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। দিয়ে দাও চাপা। বেশিক্ষণ না, একটু 2 থেকে 3 মিনিট রেখে দিলাম, যাতে একটু ওই সর্ষের তেলের একটু ঝাঁঝটা যাতে সেটার মধ্যে ঢুকে যায়। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ঢাকাটা খোলার পর গন্ধ যা বেরোচ্ছে না, একদম পুরো মনে হয় উল্টা যায়। প্রায় হয়েই গেছে। এবার হয়ে আমরা গেছে, এবার আমরা তুলে নেব। নামিয়ে নেব। জাস্ট তুলে নেব, এটা সাইডে রাখতো, ঠান্ডাই আছে। সার্ভ করে নিয়ে তো আপনাদের দেখাচ্ছি, চলুন দেখতে থাকুন। সর্ষে আর নারকেল কোড়া দিয়ে চিংড়ি মাছটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।